ওদের সাথে ওকে নামাই দেন, মহিলা দুজন নাম, মহিলা নাম। আজকে দিয়ে দিল নাকি? আপনিও নামেন, আপনিও নামেন। সাইড চলুন, গাড়ি তো গাড়ি তো ওঠো। আমি মাইন্ডারে যাচ্ছি। আরে মাইন্ডার থ্যাংক ইউ স্যার। আচ্ছা এই একটা ব্যান্ডের ব্যবস্থা করো। ভ্যান আছে কা দেখো, ভ্যান আমার সাথে এত বছর ধরে সংসার করতেছে, তার ভিতরে 2 বছর হয়েছে সম্পর্ক তেমন একটা ভালো নাই, তাই বলে যে যায় না তা না, সেখানেও থাকে। এখানে তার মা অসুস্থ, মারা যাবে, অপারেশন করছে, কয়দিন আগে মরে যেতে গেছিল। তো বলছে যে কয়দিন মা বেঁচে থাকে মার কাছে একটু বেশি সময় দেবো আর তোমার কাছে যে থাকবো। রোজার মাসটা ভরে থাকছে আমার ওখানে। 3-4 দিন আগে যে ও একদিন থেকে আইসে, 2 দিন হয়েছে এখানে আইসে। কালকে যাওয়ার কথা ছিল, 1 ঘন্টা 15 মিনিট কথা বলছে আমার সাথে, আমার ছেলের সাথে। কথা বলার 5 মিনিট পরে ওই নাম্বার দ্বারা একটা ব্যাক করছে, কাজে দিচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। আমার বলছে আমি 10 মিনিটের ভিতরে রওনা দিচ্ছি, বাড়িতে আসতে আসতে আমি 9টা বাজবে। এখন 5 মিনিট পরে ফোন দিয়ে একজন বলতেছে কাকা মারা গেছে, আমার নাম প্রকাশ, এই কথাটা বলছে। তার ফোন যা চেক করলি, তার ফোনটা যদি পান তাহলে এগুলো সব পাবেন। তারা আমার শ্বশুর শাশুড়িরা সবাই জানে যে সে মুসলমান হয়েছে আজকে থেকে 21 বছর আগে। 21 বছর আগে নাম কি হয়েছিল মুসলমান হওয়ার পরে? মুসলমান হয়েছে কাজী সোহাগ, আগেও ছিল 21 বছর আগে। আর নতুন করে যে বিডেভিট করছে আমার বিয়ে করে 16 সালে, তখনও এই সোহাগ, কাজী সোহাগ। আর আগের নাম ছিল কি? সুব্রত পোদ্দার। স্কুলে পড়তাম তখন। আপনার মূল বাড়ি কোথায়? মূল বাড়ি মেরি গোপীনাথপুর, কিন্তু আমি আমার বাড়ি থেকে গোপালগঞ্জ পড়াশোনা করছি। হ্যাঁ হ্যাঁ। ওইখানে একটা ফোন দিছে, ওই আমার স্বামীর নাম্বার দিয়ে ফোন দিয়ে বলছে কি যে আমি আপনার স্বামী কিছুক্ষণের ভিতর 10টার ভিতর আপনার স্বামীরে পুড়াই দেবে। একটা 1 মিনিট কথা বলছে কালকে। এখন আপনি আসছেন আজকে আসছেন? জি আমরা আইসি 12টার পরে। আমরা তো কাগজপাতি খুঁজে বের করতে টাইম লাগছে, এত দূরে জানি ওনা ঠিকানা, এখানে খুঁজতে খুঁজতে টাইম চলে গেছে, 12টা বেজে গেছে। কালকে 6টার সময় মারা গেছে, আর আজকে 12টার সময় আমরা এখানে সবই আছে, সব বিক্রি করে ইন্ডিয়া বাড়ি করছে। আর চলে যাবে বলে চালাকি করে এর মা বাপের আবার বিয়ে দেবে লোভ দিছে, এই জন্য সব বিক্রি করে দিছে। এখনো যে বাড়ি যা আছে সব মায়ের নামে লিখে দিছে। সুব্রত পোদ্দার। ওনার বাবার নাম? শুক্লাল পোদ্দার। আছে উনি বেঁচে? না। বাড়ি কোথায় বললেন? গোপালগঞ্জের? গোপালগঞ্জ পাচুরিতে। পাচুরিয়া। এখানে কি আশ্রমে থাকেন? কতদিন ধরে থাকেন? 2-3 বছর। ও, এখন আপনি চান যে আপনার ছেলে চিতায় ই করা হোক, তাই না? সমাহিত করা হোক। বিয়ে যখন করছে তখন মুসলমান হয়েছিল না? এই হলো কথা। হিন্দুর মায়ের যদি মুসলমান হয়, হিন্দুর মায়ের কি মুসলমান হয় না? দুজনই হতে পারে, দুজনই হতে পারে, হিন্দু ও মুসলমান হতে পারে। হিন্দু হতে পারে না? হ্যাঁ পারে। হিন্দু গ্রহণ করে তারপর আবার মুসলমান হতে। আপনি কি জানেন তাকে বিয়ে করেছিল সে হিন্দু হয়েছে নাকি আপনার ছেলে মুসলমান হয়েছে? আমার ছেলে কোনোদিন মুসলমান হয়নি। আপনি তো সবচেয়ে উপরের একজন, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। সবাই তো আছে, বড় বড় অফিসাররা আছে, যদি এটা প্রমাণ করতে পারেন আপনারা আপনাকে আইনি যা বিচার হয় সে বিচার করেন। আমি যদি কোনোদিন কোনো ডিভোর্স হয়ে থাকি, এইটা দিদি মূলে ই করেন সব ওর বাবা শিখে দিয়েছে। কোনোদিন আমি ডিভোর্স দিই না। আচ্ছা এদিকে আসো ম্যাডাম, আমি কোনোদিনও ডিভোর্স দিই না আমার স্বামীরে, কোনোদিনও। আর আমার কোনো প্রয়োজন, আমার স্বামী মরে গেছে। তোমার বাবা কি ওখানে যায়? তোমরা যে বাসায় থাকো, কবে গিয়েছিল শেষ? শেষ তো আপনার 20-30 দিন পরে। 20-30 দিন আগে তোমাদের ওখানে থাকতো? ছিল? কয়দিন ছিল? 3-4 দিন থাকতো। স্যার আমি কোনোদিন ডিভোর্স দেই নাই আমার স্বামীর, আমি কোনোদিন ডিভোর্স দেই নাই। আপনি দেননি? আপনার স্বামী দিয়েছে, এটা ই হইছে কিনা, অ্যাকসেপ্ট হইছে কিনা? হ্যাঁ, ওই কাগজে দলিল করা অবশ্যই। কথা বলছি, উনি ওনার কথা আমাদের দরকার নেই।
আমরা একটা জিডি মূল্য যেহেতু একটা প্রশ্ন উঠছে, আমরা যেহেতু একটা প্রশ্ন উঠছে, এই প্রশ্ন ওঠার কারণে আমরা এটা আইনগত যে প্রসেস আছে সেটাও করব। পরবর্তীতে এটা কোন ধর্ম অনুযায়ী মানে সৎকার হবে সেটা ডিসিশন আপনারা সবাই মিলে এটা একটা জাস্টিফাই করে তারপরেই করবেন। যদি এইটা যদি আপনি সত্যি প্রমাণ করতে না পারেন, আপনার নামে মামলা করবেন। আপনি এগুলো আপনার ছেলের আচ্ছা, আপনাদের দুজনেরই তাহলে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। আপনি এই যে আপনারা দুজনেই বলছেন সেটা আপনি প্রমাণ করবেন যে আপনারা সঠিক হবে, এছাড়া তো আমরা এর কোনো উপায় পাচ্ছি না। পোস্টমর্টেম হোক, তারপরে দুই পক্ষে আপনারা কাগজ দেখাবেন, যারা সঠিক কাগজ দেখাবেন আমরা তাদের মতো প্রয়োজনে কোর্টে সহযোগিতা নেন, আমরা কিন্তু এখানে এই আপনার আর কোনো দাবি নেই, মানে মায়ের থেকে স্ত্রীর দাবি স্বামীর উপর বেশি, আমরা যেটা জানি। তো সেক্ষেত্রে ওই স্ত্রী যা বলবে তাই হবে। আমরা এখান থেকে লাশ ছেড়ে দেবো, আপনিও দাবি করতে পারবেন না। এরপরে ডিভোর্স দেখানোর পর আমি বলছি ডিভোর্স দেখালে তাহলে ওই মহিলা ডিভোর্স দিছে, কিন্তু তার ছেলে যদি দাবি করে যে আমার বাবাকে আমি এখানে রাখবো না, তাহলে তো আপনি রাখতে পারবেন না। ছেলে তো তার বাবাকে নিয়ে যাবে, তাই বলতে হবে। নিয়ে যাবে বলছে। তুমি কি করতে চাও? আমি নিয়ে স্যার, স্যার, ডিকম্পোস্ট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার।